মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে হঠাৎ যে পরিবর্তন এসেছে তা যেন এক রাতের মধ্যেই পুরনো হিসেব পাল্টে দিয়েছে। ইসরায়েলের গর্ব আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আজ কার্যত অকেজো হয়ে পড়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার নেটওয়ার্কও পরিণত হয়েছে অন্ধকারে নিমজ্জিত এক প্রহরীর মতো, যা দেখেও কিছু দেখতে পায় না। এই অভাবনীয় পরিস্থিতির নেপথ্যে রয়েছে ইরানের এক নতুন প্রযুক্তির আবির্ভাব, যা মধ্যপ্রাচ্যের আকাশে এমন এক ভিন্নধর্মী আগুন জ্বালিয়ে দিয়েছে যে তার উত্তাপ টের পাচ্ছে তেল আবিব থেকে ওয়াশিংটন। এই নতুন সামরিক সক্ষমতার কথা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই পেন্টাগন থেকে তেল আবিব সর্বত্র ছড়িয়ে পড়েছে এক অনাবিল আতঙ্ক। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC সম্প্রতি তাদের নতুন মারণাস্ত্রের ঘোষণা করেছে। তবে এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বরং এটি হলো স্টেলথ মিসাইল বা অদৃশ্য ক্ষেপণাস্ত্র। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সামরিক বিশ্বে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। তার স্পষ্ট বার্তা ছিল, শত্রুপক্ষের যতই বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকুক না কেন, সেগুলো আর কোনো কাজে আসবে না। এই ঘোষণা ইসরায়েলের জন্য এক নতুন ও চূড়ান্ত বার্তা বয়ে নিয়ে এসেছে, যেন তারা আকাশকে নিরাপদ ভেবে ভুল করেছিল। ইরান এখন প্রমাণ করতে চলেছে যে তাদের নতুন মিসাইলগুলো ভূতের মতো অদৃশ্য হয়ে শত্রুর বুকে আঘাত হানতে সক্ষম। কিন্তু এই নতুন প্রযুক্তির পেছনে রয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের অভিজ্ঞতা, যা বিশ্ব মিডিয়া আড়াল করে রেখেছিল। সে 12 দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল তারা সহজেই ইরানকে দমিয়ে দিতে পারবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। যুদ্ধ শেষে তারাই লেজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রকেও বার্তা পাঠাতে হয়েছিল, তোমরা আর মারো না, আমরাও মারব না। সুপার পাওয়ার আমেরিকার কাছ থেকে এমন বার্তা ছিল এক ঐতিহাসিক স্বীকারোক্তি। এর মাধ্যমে তারা স্বীকার করে নেয় যে ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা তাদের আর নেই। এখন প্রশ্ন উঠতে পারে, ইরান হঠাৎ করে কেন এই মুহূর্তে স্টেলথ প্রযুক্তি সমৃদ্ধ উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিল? বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের ডেভিড স্লিং এবং আয়রন ডোমকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি। কিন্তু সেই 12 দিনের যুদ্ধে আসলে কি ঘটেছিল, যে ঘটনা বিশ্ব মিডিয়া গোপন রেখেছে? সেই রহস্যেরই কিনারা মেলে জেনারেল পাকপুরের বর্তমান বক্তব্যে। তিনি জানিয়েছেন, শত্রুপক্ষ সবসময় একটি ভুল ধারণা পোষণ করে আসছে। তারা ভেবেছিল ইরানের উচ্চ পদস্থ কমান্ডারদের যেমন জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করলেই ইরানের সামরিক ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু তারা বুঝতে পারেনি যে ইরানের শক্তি কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। তাদের শক্তির ভিত্তি হলো আদর্শ এবং একটি দৃঢ় কমান্ড ইন চেইন। ইরানের প্রতিটি সেনাই এক একজন কমান্ডার, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। ইসরায়েল ভেবেছিল যুদ্ধের প্রথম দিনেই ইরান বেশিরভাগ ক্ষমতা হারিয়ে ফেলবে এবং হয়তো 5 থেকে 6টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার সামর্থ্য রাখবে না। তারা ইরানের সামরিক সক্ষমতাকে অবজ্ঞা করেছিল, কিন্তু ইরান তাদের সব অনুমান ভুল প্রমাণ করে দিয়ে অত্যন্ত দ্রুত এক বিশাল সামরিক অভিযান চালায়। IRGC এবং ইরানের সেনাবাহিনী একযোগে জবাবি হামলা শুরু করে। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের এক সম্মিলিত আক্রমণে ইসরায়েল একেবারে দিশেহারা হয়ে পড়ে। ইরান প্রমাণ করে দেয় যে তারা শুধু প্রতিরোধের শক্তি নয়, তারা এক আক্রমণাত্মক পরাশক্তি। তাদের মিসাইলগুলো শুধু সংখ্যায় বেশি ছিল না, সেগুলো ছিল অত্যন্ত নিখুঁত এবং ধ্বংসাত্মক। যুদ্ধের এক পর্যায়ে এসে আমেরিকার সীমা লঙ্ঘন করে বসে। তারা ইরানের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফরদুন, নাতঞ্জ এবং ইস্ফাহানে হামলা চালানোর দুঃসাহস দেখায়। তারা ভেবেছিল এতে ইরান ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু ইরান তখন সমান জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। IRGC প্রধান জানান, যুদ্ধের শেষ পর্যায়ে ইরান মার্কিন আক্রমণের প্রতিটি বোমার বদলা হিসেবে জবাবি পরিকল্পনা সাজায়। এটি ছিল টিট ফর ট্যাট বা যেমন কর্ম তেমন ফল নীতি। ইরানের মিসাইল ইউনিটগুলো তখন তাদের লক্ষ্য লক করে ফেলে। তাদের নিশানা ছিল আমেরিকার গর্ব এবং মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি। রাতের অন্ধকার ভেদ করে ধেয়ে যায় ইরানের 14টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলো আল উদাইদ ঘাঁটির রানওয়ে এবং হ্যাঙ্গারগুলোতে সফলভাবে আঘাত হানে। আমেরিকার দামি যুদ্ধবিমানগুলো তখন আগুনের গোলায় পরিণত হয়। পেন্টাগন এই খবর গোপন রাখার চেষ্টা করলেও সত্য কখনো চাপা থাকে না। ইরান বুঝিয়ে দেয় যে তাদের পারমাণবিক স্থাপনায় হাত দিলে আমেরিকার ঘাঁটিও নিরাপদ থাকবে না। এই 14টি মিসাইল হামলার পরপরই ঘটে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি। জেনারেল পাকপুর নিজেই ফাঁস করেছেন সেই গোপন বার্তার কথা, যা যুদ্ধের ইতি টানে। তিনি জানান, আল উদাইদের ধ্বংসলীলার মুখে পড়ে যুক্তরাষ্ট্র পিছনের দরজা দিয়ে ইরানের কাছে এক গোপন বার্তা পাঠায়। বার্তাটি ছিল, আপনারা যদি আর আঘাত না করেন, আমরাও আর আঘাত করব না। এটি কোনো সাধারণ বার্তা ছিল না, এটি ছিল সুপার পাওয়ার আমেরিকার এক স্পষ্ট স্বীকারোক্তি যে তাদের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থা নেই। তারা ইরানের মিসাইল বৃষ্টির সামনে টিকতে পারছিল না। তাদের ভান্ডার শেষ হয়ে আসছিল এবং মনোবল ভেঙে পড়েছিল।
12তম দিনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয় বুঝতে পারে যে তারা এক ডুবন্ত জাহাজে আছে, তাই তারা টিকতে না পেরে যুদ্ধবিরতির আহ্বান করে, এক বন্ধু রাষ্ট্রের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ জানায়। ভাবুন, যে আমেরিকা কথায় কথায় ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয়, সেই আমেরিকা ইরানের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। এটি ছিল ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এবং জনগণের ঐক্যের এক ঐতিহাসিক বিজয়। জেনারেল পাকপোর সঠিকভাবেই বলেছেন, শত্রুরা এখন জানে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তারা আগের চেয়েও আরও কঠোর এবং ধ্বংসাত্মক জবাব পাবে। তবে ইরান এই বিজয়ে সন্তুষ্ট নয়। জেনারেল পাকপুর বলেছেন, সামরিক প্রস্তুতি অব্যাহত রাখতে হবে, কারণ শত্রুরাও তাদের দুর্বলতা কাটাতে কাজ করছে। তিনি এই যুদ্ধকে একটি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধ বলে উল্লেখ করেছেন। আমেরিকা ও ইউরোপের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির মুখোমুখি হয়ে ইরান বুঝতে পেরেছে যে শত্রুরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে ব্যবহার করছে। তাই ইরান এখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন প্রযুক্তির সমন্বয়কে অপরিহার্য মনে করছে। ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে প্রচলিত অস্ত্রের পাশাপাশি স্টেলথ প্রযুক্তি, স্মার্ট মিসাইল এবং উন্নত এয়ার ডিফেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আর ইরান সেই অনুযায়ী প্রস্তুত হচ্ছে। তারা এখন এমন মিসাইল বানাচ্ছে যা মাঝপথে সিদ্ধান্ত নিতে পারে এবং যা নিজে নিজে টার্গেট খুঁজে বের করতে পারে। ইরান এখন আর শুধু রাশিয়া বা চীনের প্রযুক্তির উপর নির্ভরশীল নয়, তারা নিজস্ব প্রযুক্তিতে বলিয়ান হয়ে উঠেছে। তাদের বিজ্ঞানীরা দিনরাত কাজ করছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে। স্টেলথ প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র উন্নয়ন এখন ইরানের সময়ের দাবি। সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে যে ইরানের প্রতিটি হামলা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। তারা এলোমেলোভাবে মিসাইল ছোড়েনি, তাদের প্রতিটি মিসাইল শত্রুপক্ষের কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন সামরিক ঘাঁটি, রাডার স্টেশন এবং জ্বালানি অবকাঠামোতে ইরানি হামলা তেল আবিবকে গভীর সংকটে ফেলে দিয়েছিল। হাইফার রিফাইনারি বন্ধ হয়ে গিয়েছিল, নেভাতিম এয়ারবেস অচল হয়ে পড়েছিল। ইসরায়েলের অর্থনীতি এবং সামরিক সক্ষমতা উভয়ই বড় ধরনের ধাক্কা লেগেছিল। একই সঙ্গে ইরানের জবাবি হামলায় মার্কিন বাহিনী চাপের মুখে পড়েছিল, তাদের লজিস্টিক চেইন ভেঙে পড়েছিল। অবশেষে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য হারিয়ে ফেলে এবং যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠে। জেনারেল পাকপোর গর্বের সাথে বলেছেন, ইরান এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে এবং নতুন প্রযুক্তির সংযোজন ঘটলে এই শক্তি আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। ইরান আর কোনো আঞ্চলিক শক্তি নয়, তারা এখন এক গ্লোবাল প্লেয়ার, যাদের কথা শুনতে বিশ্ব বাধ্য। এই নতুন স্টেলথ মিসাইলের ঘোষণা মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে এক নিশ্চিত ভূমিকম্পের সূচনা করেছে।